আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, শাইখ মুর্শিদাবাদ থেকে ইউনুস শুনছি। বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বলেন। শাইখ, আমরা কি এমন আলেম থেকে ইলম নেব যিনি তাবলিগি, জামাতি, কুতুবি, ইখওয়ানি, খারেজি এবং সালাফিদের সঙ্গে ওঠা বসা করে? ইনার ক্ষেত্রে কি এরূপ ধারণা রাখা যাবে যে এখনো তো তার বক্তব্যে বিভ্রান্তি পায়নি, যখন বিভ্রান্ত দেখব তখন বয়কট করব, তো এখন যেহেতু পাইনি তাই তার পজিটিভ প্রচার করব? এক্ষেত্রে আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। এই ক্ষেত্রে বেশি করে ইলম হাসিল করুন, সালাফি ওলামাদের কাছ থেকে ইলম হাসিল করুন। আমার শারহুস সুন্নাহ ধারাবাহিক আলোচনা চলছে। গতকালকে হয়েছে 43 নম্বর, তার আগে 42 নম্বর। এই পর্বগুলি বিশেষভাবে শুনে নেবেন। ইমাম হাসান বারবাহী রহমতুল্লাহ শারহুস সুন্নাহ থেকে দারকিদার এইসব কিতাব, সালাফি মানহাজের কিতাব, সেই দার্সগুলো নিজে শুনবেন আর অন্যদেরকে শোনাবেন। ইনশাআল্লাহ সংশয় কার কাছ থেকে এলেম নেবেন, কার কাছ থেকে এলেম বসবেন না, কার থেকে দূরে। জি, তবে মনে রাখবেন যে মানুষের স্বভাব হচ্ছে আল জিনস ইলাল জিনসি, আমি যে যেমন সেই দিকে ঝুঁকে। তো যারা সালাফি আকীদা মানহাজের আলেম সালাফি আকীদার এবং মানহাজের আলেম লাফেরা করবে, তাদের স্টেজ এখানে সুযোগ পাবে সেখানে তাদের থেকে সতর্ক থাকতে হবে। নিছক দুনিয়া যেখানে তাদের দুনিয়ার স্বার্থ আছে তাদের সাথে খাতির রাখে, আর না হলে তাদের আওয়াজ শোনা যাচ্ছে না মনে হয়। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শাইখ, বর্তমানে আমাদের আহলে হাদিস সালাফি ভাইদের ভেতরে একজন আলেমকে নিয়ে খুব সমালোচনা চলছে। দুই দল দুই ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। এখন বিষয়টি স্পষ্ট নেই, এইভাবে বিভক্ত হওয়াটা কি কোন ধরনের বিষয়? জি, কোন ব্যক্তি শুরুতে বলা হয়েছে বলে কাজ হয় না আপনাদের? জি, আকীদা শিখেন, ইবাদত শিখেন, আখলাক শিখেন। কোন আলেমকে নিয়ে ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, দুই পার্টি হচ্ছে, তা আমি কি মীমাংসা করবো? আমি জজ নাকি? জি, চলেন অন্য প্রশ্ন করেন।